আসসালামু আলাইকুম হ্যালো লিসেনার আমি মোহাম্মদ সুলানা আপনারা দেখতেছেন এডুকেটর বিডি পূর্বের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে কথা বলবো পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিভাবে একটা গর্জিয়াস আই ক্যাচিং ইউটিউব থাম্বনেল তৈরি করা যায় চলুন দেরি না করে শুরু করা যাক শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ লেটস গো অন এই যে ইউটিউব থাম্বনেলটা আপনারা দেখতেছেন ঠিক আছে ঠিক এরকম একটা থাম্বনেল কিভাবে তৈরি করা যায় সেটাই আমরা আজকে দেখব চলুন ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে নিউ স্লাইডে যেতে হবে নিউ স্লাইডে গিয়ে আমরা একটা কী করবো ব্ল্যাঙ্ক স্লাইড নিব ঠিক আছে কী নেব ব্ল্যাঙ্ক স্লাইড নেব ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শেপে যেতে হবে শেপে গিয়ে রেক্ট্যাঙ্গেল শেপ নিতে হবে ঠিক আছে রেক্ট্যাঙ্গেল শেপ আমরা নিলাম রাইট তো এটাকে আমরা যাতে ইউটিউবের ভিডিওর জন্য একটা প্রপার একটা সাইজ আছে ঠিক আছে সেই সাইজ যেতে হয় মানে ওই জায়গায় যদি অ্যাপ্রোপ্রিয়েটলি ফিট হয় সেই জন্য আমরা এটাকে কী করবো ঠিক ইউটিউব থাম্বনেলের সাইজে পরিণত করব সেই জন্য আমাকে যেটা করতে হবে এই জায়গায় এই যে শেপটা সেটা কী করতে হবে সাইজ উচ্চতা 3.67 দিতে হবে 3.67 তাহলে ঠিক আছে আমরা তো এই জায়গায় 3.67 দিয়ে দেবো 3.67 রাইট আর ওয়াইড মানে প্রশস্ত যেটা সেটা দিতে হবে হচ্ছে 6.45 ওকে তাহলে এটা এখন এটা যে একটা সাইজ হয়েছে এইটা হচ্ছে একটা ইউটিউব থাম্বনেল সাইজ ঠিক আছে ওই জায়গায় আমরা যে জায়গায় ইউটিউবের মধ্যে যদি ভিডিও আপলোড করি যে জায়গায় থাম্বনেল দেবো ঠিক এই জায়গায় এটা অ্যাপ্রোপ্রিয়েটলি ফিট হবে সুতরাং এই জায়গায় কোনো টেনশন করার কোনো কারণই নেই এখন যেটা করতে হবে আমি কি করব একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ গর্জিয়াস একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি কি করব ইনসার্ট করার জন্য আমাকে ফার্স্ট অফ অল ইনসার্টে যেতে হবে ইনসার্টে গিয়ে আমাকে এই জায়গায় পিকচারে যেতে হবে পিকচারে যাওয়ার পর দিস ডিভাইসে ক্লিক করতে হবে দিস ডিভাইসে ক্লিক করলে আমার ইয়াতে চলে আসবে আসার পর আমাকে যেটা করতে হবে এই জায়গা থেকে আমি একটা কি করব আমার ইচ্ছে মতো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব এটাকে আমি কিন্তু আগে ফার্স্ট অফ অল আমি কিন্তু এগুলো এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আপনারা দেখতেছেন এগুলো কিন্তু আমি ডাউনলোড করে রেখেছি ঠিক আছে আমার ইচ্ছে মতো ডাউনলোড করেছে আপনিও আপনার ইচ্ছে মতো যেটা ভালো মনে হয় এরকম একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করে নেবেন ওকে তো আমি এটা কি করব এটা নিয়ে কাজ করব ঠিক আছে তো সেই জন্য এটাকে ক্লিক করব ক্লিক করার পর আমি কি করব ইনসার্টে ক্লিক করবো ইনসার্টে ক্লিক করলে এই জায়গায় ইনসার্ট হয়ে যাবে তো এটাকে আমি হালকা একটু ক্রপ করে নেব ওকে এই জায়গায় একটু টেক্সট আছে সেই টেক্সটটাকে বাদ দেওয়ার জন্য আমি এই জায়গায় একটু ক্রপ করে নেব ওকে ক্রপ করলে ক্রপে যেতে হবে ক্রপে গিয়ে এই জায়গায় ক্লিক করতে হবে ক্লিক করার পর এই জায়গা ধরে দেখেন এই জায়গায় ধরে উপর দিকে একটু এ করে জাস্ট এই জায়গায় খালি জায়গায় এসে ক্লিক করতে হবে তাহলে ক্রপ হয়ে যাবে একটু ক্রপ করে ফেললাম ঠিক আছে ক্রপ করার পর আমাকে যেটা করতে হবে এই যে আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিলাম সেটা কি করব শেপ যেটা নিলাম সেই শেপের সাথে কি করব এক সেম সাইজে পরিণত করব অর্থাৎ শেপটা যে সাইজের ছিল মানে সেই সাইজের নিচে ঠিক এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাও সেই সাইজে পরিণত করব ঠিক আছে তো সেটার জন্য আমাকে কি করতে হবে এই ওই যে শেপটা সেই শেপের মতো আমি কী করতেছি এটাকে সাইজ করতেছি মানে শেপটা যে সাইজের ছিল আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটাও সেই সাইজের নিচ্ছি কারণ এই সাইজটাই কী করবে ইউটিউবের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েটলি ওই জায়গায় থাম্বনেল হিসেবে ফিট হবে না আদারওয়াইজ ফিট হবে না আর একটা কথা যেটা এই যে শেপটার কত সাইজ হচ্ছে 3.67 6.45 দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেটারও কিন্তু সাইজ কি 3.67 এবং হচ্ছে 6.45 এর মানে এই শেপটা এবং এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেম সাইজের এই শেপটা নেওয়ার কারণ হয়েছে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে কি সেম সাইজে অর্থাৎ একুরেট সাইজে পরিণত করার জন্য ঠিক আছে তো এখন আমি কী করবো শেপটাকে ডিলিট করে দেবো ডিলিট করার পর আমাকে যেটা করতে হবে সেটা হয়েছে আরেকটা শেপ নেব কী নেব আরেকটা শেপ নেব সেই জন্য আমাকে হোমে যেতে হবে হোমে যেয়ে এই জায়গার থেকে শেপ ইয়ার থেকে আমি একটা শেপ নেব হচ্ছে এইটা ঠিক আছে এটাকে এক্সপ্লোরেশন বলা হয় এটাকে ক্লিক করে এই জায়গায় আমি টেনে ছেড়ে দেব ওকে এই শেপটা নেব এটাকে হালকা একটু ঘোরাবো ঠিক আছে হালকা দেন আমাকে যেটা করতে হবে এবং আরেকটা করতে হবে সেটা হলো একটু জাস্ট বড় করে নেব ওকে হ্যাঁ একটু বড় করে নেব বড় করে নেওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা হলো শেপ ফিলে যেতে হবে শেপ ফিলে গিয়ে আমাকে যেটা করতে হবে
এই জায়গায় নো ফিলে ক্লিক করতে হবে, ঠিক আছে। নো ফিলে ক্লিক করলে এই জায়গায় নো ফিল হয়ে যাবে। ওকে, নো ফিলে ক্লিক করার পর ঠিক এরকম সিচুয়েশন ক্রিয়েট হবে, ঠিক আছে। দেন আমাকে যেটা করতে হবে সেটা হয়েছে এই জায়গায় আমি কী টেক্সট ইনক্লুড করবো সেই টেক্সটগুলো আমি এখন ফার্স্ট লিখব। ঠিক আছে, টেক্সটগুলো হলো ফার্স্ট হচ্ছে ইউটিউব, কি ইউটিউব। দেন যেটা করতে হবে সেটা হয়েছে থাম্বনেইল, কি থাম্বনেইল। দেন হয়েছে নিতে হবে অন। দেন আমাকে যেটা করতে হবে সেটা হয়েছে পাওয়ার পয়েন্ট, ঠিক আছে, কি পাওয়ার পয়েন্ট নিতে হবে। ফার্স্ট আমি ইউটিউব নিয়ে করব কাজ। ইউটিউব নিয়ে কাজ করার জন্য যেটা করতে হবে আমাকে ফার্স্ট এই জায়গায় সেন্টারে নিয়ে পরিণত করতে হবে। পরিণত করে এটাকে আমি এই জায়গায় টেনে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসার পর আমাকে যেটা করতে হবে এটাকে আমি একটু কি নেব, হোয়াইট করে নেব। ফন্ট কালার কি দিব, হোয়াইট কালার দিব। ওকে, দেন আমাকে যেটা করতে হবে এটাকে একটু বড় করে নিতে হবে, ঠিক আছে, বড় করে নিতে হবে। বড় করে নেওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা হলো এই যে একটু ব্যাক স্পেস দিয়ে নেব। ব্যাক স্পেস দেওয়ার পর আমি যে এই যে ফন্টটা আছে, এই যে টিউবটাকে আমি ফন্ট দিব হচ্ছে হাই টাওয়ার টেক্সট, ঠিক আছে, হাই টাওয়ার টেক্সট ফন্ট দিব। টিউব যেই টেক্সট আছে সেটাকে, ঠিক আছে। দেওয়ার পর আমাকে যেটা করতে হবে এই টিউবটাকে দেন ইয়াতে যেতে হবে, ফরম্যাটে যেতে হবে। ফরম্যাটে গিয়ে আমি এটাকে একটু কাজ করে নেব আর কি। টেক্সট ইফেক্টে যেতে হবে। টেক্সট ইফেক্টে যাওয়ার পর যেতে হবে গ্লোতে যেয়ে আমি যেটা করব সেটা হচ্ছে মোর গ্লো কালারসে যেতে হবে। যাওয়ার পর এই জায়গায় একদম রেড যেটা সেই কালারটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে এরকম একটা রূপ নেবে। দেন আমাকে যেটা করতে হবে ইউটাকে আমি কি করব, ইউটার ফন্ট দিব আমি হচ্ছে হোমে যেতে হবে, যে ফন্ট দিতে হবে হচ্ছে সেঞ্চুরি। ওকে, ইউর ফন্ট হবে সেঞ্চুরি। যাওয়ার পর এটাও সেম ওয়েতে ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে টেক্সট ইফেক্টে যাব। টেক্সট ইফেক্টে গিয়ে গ্লোতে যাব। গ্লোতে যাওয়ার পর আমি এই জায়গায়, ঠিক আছে, এই যে গ্লোটা এইটা আমি কি করব, গ্লো অ্যাকসেন্ট কালার যেটা এটা আমি সিলেক্ট করব। করার পর এরকম আসবে, ঠিক আছে। দেন আমি এই জায়গায় যে স্পেসটা আছে সেটা আমি কি করে দেবো, কেটে দেব। দেন আমাকে যেটা করতে হবে সেটা হলো থাম্বনেইল নিয়ে আসতে হবে। থাম্বনেইলটাকে আমাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে সেন্টার করতে হবে। সেন্টার করার পর আমাকে এই জায়গায় টেনে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর আমাকে এটাকে যেটা করতে হবে কালার করতে হবে হচ্ছে হলুদ, ঠিক আছে। দেন এটাকে যেটা করতে হবে ফন্ট দিতে হবে হচ্ছে টাইমস নিউ রোমান। ওকে, টাইমস নিউ রোমান দিব। দেন আমাকে এটাকে সাইজটা বড় করতে হবে। ফন্ট সাইজ কী করতে হবে, বাড়াইতে হবে। বাড়ানোর পর যেটা করতে হবে সেটা হয়েছে দেখুন এটা একটু বোল্ড করে নেব। কি করে নেব, বোল্ড করে নেব। হ্যাঁ, একটু হালকা বাড়িয়ে নেব। ওকে, বোল্ড করে নিলাম। দেন আমাকে যেটা করতে হবে সেটা হয়েছে এটাকে এস দিয়ে দিব, ঠিক আছে। হ্যাঁ, ঠিক সেম এটাকেও আমি এটা দিয়ে দেবো। ওকে, দেওয়ার পর আমাকে যেটা করতে হবে দেন হচ্ছে এই অন আনতে হবে। অনটাকে আমি কি করব, সেন্টার করব। সেন্টার করার পর এটাকেও কি করব, বড় করে নেব। বড় করে নেওয়ার পর আমাকে যেটা করতে হবে এটার একটু একটা কাজ করে নিতে হবে। হ্যাঁ, এটাতে পরিণত করে নিতে হবে। করার পরে এটা ফন্ট কালার দিতে হবে কি গ্রিন, ঠিক আছে। গ্রিন দেওয়ার পর এটার যে ফন্ট আছে সেটা আমরা দিতে হবে, কি দিতে হবে, টাইমস নিউ রোমান দিতে হবে, ঠিক আছে। টাইমস নিউ রোমান দিয়ে এই জায়গায় আমি টেনে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টটাকে আমি আবার সেম ওয়েতে সেন্টার করব। সেন্টার করার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কালার চেঞ্জ করতে হবে। কালার দেবো আমি কোনটা, পাওয়ার পয়েন্টের কালার যেটা আছে ঠিক এটাকে অরেঞ্জ কালার বলে, ঠিক আছে। সে অরেঞ্জ কালার দেবো। অরেঞ্জ কালার দেওয়ার পর এটাকে কি করব, আমি ফন্ট দেবো। ফন্ট হবে হচ্ছে প্লাটিনিউ, ঠিক আছে, কি প্লাটিনিউ ফ্লোট ফন্টে পরিণত করব। করার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে সাইজ বাড়াইতে হবে, ঠিক আছে। ফন্ট সাইজ বাড়াইতে হবে। বাড়ানোর পর আমাকে কি করতে হবে, এটা এদিকে টেনে এদিকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। বেশি বড় দিয়ে ফেলছে হয়তো বা, আর একটু কমিয়ে নিই। ওকে, আর একটু কমিয়ে নেই। এই ফন্ট সাইজে পরিণত করতে হবে, ঠিক আছে।
দেন আমাকে যেটা করতে হবে সেটা হলো এই জায়গায় আপনার একটা ইমেজ দিতে পারেন, হয়তো বা কোনো মেয়ের ইমেজ দিতে পারেন, আপনার ইচ্ছা আর কি যেটা দিতে পারেন, একটু লোক্রেটিভ যেটা হয় বা আই ক্যাচিং হয়। সেজন্য আমি একটা ইমেজ দেবো, সেজন্য আমি কী করতে হবে, ইনসার্টে যেতে হবে, ইনসার্টে যেয়ে দেন ইমেজে পিকচারে যেতে হবে, পিকচারে যাওয়ার পর দিস ডিভাইস গিয়ে আমি ঠিক এই যে মেয়েটা আছে এই মেয়ের পিকটা আমি ওই জায়গায় কী করবো, ইনসার্ট করবো। ওকে, ইনসার্ট করার পর দেন আমাকে যেটা করতে হবে, হালকা একটু ছোটো করে নেব। ছোটো করে নিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গায় বসিয়ে দিতে হবে। ওকে, এই জায়গায় আমি কী করবো, বসাই দেবো। ওকে, এই জায়গায় বসাই দেবো, তাইলেই হবে। ওকে, এই মেয়েটাকে এই জায়গায় বসাই দেবো, তাহলে এটা একটু বড় হয়ে গেছে, তাহলে এটা হালকা একটু আমি ছোটো করে দেবো। ওকে, হালকা ছোটো করবো, একটু না, ঠিক আছে, এতটুকু ছোটো করবো, একটু হালকা একটু ছোটো করে নেব। একটু ছোটো করে আমাকে যেটা করতে হবে, এই বাম পাশে নিয়ে আসতে হবে, বাম পাশে নিয়ে আসতে হবে। দেন এই উপরের যেটা সেটাকে হালকা একটু ছোটো করতে হবে। হ্যাঁ, দেন এসে যেটা সেম এটা একটু হালকা একটু এই বাম সাইডে নিয়ে আসতে হবে, ঠিক আছে, তাহলে জিনিসটা সুন্দর হবে আর কি, ঠিক আছে, সুন্দরের জন্য। ওকে, দেন যেটা আমাকে করতে হবে, হ্যাঁ একটু হালকা উপরে হলে সুন্দর হয়। দেন আমাকে এই যে পাওয়ার পয়েন্ট এই অন আছে সেটাকে একটু উপরে তুলে নেব। দেন আমি কী করবো, এই পাওয়ার পয়েন্ট যেটা আছে সেটাকেও একটু হালকা উপরে তুলে নেব, ঠিক আছে, সাইজ হালকা একটু ছোটো করে দেব, ঠিক আছে, তাহলে সুন্দর লাগবে আর কি দেখতে, ঠিক আছে। এই বিষয়ে একটা ইউটিউব থাম্বনেল, তো আপনি এইভাবে একটা ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন কিসের মাধ্যমে, পাওয়ার পয়েন্টের মাধ্যমে। আরেকটা জিনিস যেটা একটা আমরা যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকে আছে ঠিক সেম এরকম আর কি, ঠিক আছে, সাইডে এরকম কিছু দিয়ে থাকে। তো এইটা কিভাবে দিয়ে থাকে সেটা আমি দেখাবো। এই যে সাদা যেই রেখাটা, ঠিক আছে, এটা কিভাবে দিই সেটা আমরা দেখাই দিব। এটা আমি কিন্তু দিয়েছি, ঠিক আছে, দেখাচ্ছি আমি কিভাবে দিই। দেখো, এইটা দেওয়ার জন্য এটা অনেকে দিয়ে থাকে, সেজন্য আমি দেখাই দিই যে আপনিও এটা পাওয়ার পয়েন্টও দিতে পারবেন, সেই জন্য দেখানো আর কি। এটা আপনি কিভাবে দিবেন সেটা আমি দেখাচ্ছি। এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো আপনি এটা সিলেক্ট করবেন, ঠিক আছে, এটা সিলেক্ট করে আপনি এইভাবে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে ক্লিকটা টেনে দেবেন, টেনে এইভাবে এই জায়গায় যে জায়গায় বাঁকা জায়গা সেই জায়গায় ক্লিক করে হালকা একটু বাঁকা করে নেবেন, করে নিয়ে এইভাবে, ঠিক আছে, এভাবে করতে থাকবেন, ঠিক আছে, এভাবে ঠিক এভাবে আবার হালকা বাঁকা করে এইভাবে নেবেন, এভাবে নিয়ে, ঠিক আছে, এভাবে নিয়ে একটু শুকনোভাবে আস্তে আস্তে করতে হবে, ঠিক আছে, করলে দেখেছে অনেক সুন্দর হবে, ঠিক আছে। এইভাবে আপনি কি করতে পারবেন, পুরাটা একদম আপনি এইভাবে রেখা সুন্দর হবে, এরকম হোয়াইট এই যে রেখাটা সেই রেখাটা আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে। দেখুন এটাকে আমি হোয়াইট কালার দিই, দিয়েছে আউটলাইন, ঠিক আছে, এটাকে আউটলাইন বলে, সেই আউটলাইনে যেতে হবে, সেই আউটলাইনে গিয়ে আমি কী করবো, কালার হোয়াইট দিব, দেওয়ার পর এটাকে হালকা এই যে আউটলাইনটা দিচ্ছি সেই আউটলাইনটা আমি একটু কী করবো, একটু মোটা করে নিব আর কি, যেটাকে বলে সেটাই, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু এটা কিন্তু পুরোটাই দিতে পারলাম, জাস্ট দেখানোর জন্য বলতেছি, ঠিক আপনি এইভাবে এই জিনিসগুলো আপনি এইভাবে পাওয়ার পয়েন্টও করতে পারবেন, ঠিক আছে, করে আপনি দিতে পারবেন, যদি আপনার সেই রকম পছন্দের হয় বা ভালো লাগে তো আপনি দিবেন, সমস্যা নেই। তো আজকে এতটুকুই। তো এইভাবে আপনি ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন পাওয়ার পয়েন্টের মাধ্যমে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো এটাকে আপনি সেভ করতে হবে। তো আপনি কীভাবে এই পাওয়ার পয়েন্ট থেকে ইমেজ হিসেবে এটাকে সেভ করবেন, রাইট? তো আপনাকে ফার্স্ট যেটা করতে হবে, এটা ফুললি সিলেক্ট করতে হবে, ঠিক আছে, সিলেক্ট করবে সব, মানে যা আছে অল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনার এটাকে কী করতে হবে, হোমে যেতে হবে, হোমে যেয়ে এই জায়গা থেকে আপনি অ্যারেঞ্জে যেতে হবে, অ্যারেঞ্জে গিয়ে আপনি কী করবেন, এটাকে গ্রুপ করবেন, ঠিক আছে, গ্রুপ করে দেন আপনি যেটা করবেন সেটা হয়েছে এই জায়গায় আবার এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এটা এই জায়গায় সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনার এই যে মাউস আছে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় অপশন আসবে, অপশন আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই জায়গা থেকে কী করবেন, কাট করবেন, কী করবেন, কাট করবেন। কাট করে আপনি এই জায়গায় কী করবেন, এই ইমেজ হিসাবে এই জায়গায় আবার পেস্ট করবেন, ঠিক আছে। তো এখন কিন্তু এটা ইমেজ হয়ে গেছে, রাইট? এখন যেটা করবেন এটা এই জায়গা থেকে কী করবেন, আপনি সেভ করে দেবেন, ঠিক আছে, কী করে দেবেন, সেভ করে দেবেন। সেভ করার আগে দেখেন এই জায়গায় একটু হালকা কিন্তু খালি দেখাচ্ছে, তাই সেই জন্য আপনি একটু ক্রপ করে নেবেন, ঠিক আছে, খালি জায়গাটা বাদ দেওয়ার জন্য, ঠিক আছে। তো এইভাবে একটু হালকা দূরে এইভাবে ধরে ঠিক আছে, এইভাবে ধরে আপনি কী করবেন, খালি জায়গাটা বাদ করে দেবেন। দেখেন এখন ফুললি হয়ে গেছে, ঠিক আছে। তো এখন কী করবেন, আপনি ছবিটা ক্লিক করবেন, ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করার পর এই জায়গায় অপশন আসবে, দেখেন সেভ অ্যাজ পিকচার।
সেভ এজ এ পিকচারে যাবেন, যাওয়ার পর এই জায়গায় দেখেন পিএনজি পোর্টেবল, এই জায়গায় গিয়ে আপনি এই জায়গায় গিয়ে যেটা করতে হবে জায়গা থেকে জেপিইজি ফাইল ইন্টারচেঞ্জ ফরম্যাটে পরিণত করতে হবে। এই জায়গায় আপনি নাম দিলেন, যে কোনো একটা দিলেন, ঠিক আছে, আমি কেকে দিয়ে দিলাম। ওকে, এই জায়গায় পিকচার সেভ করলাম। ওকে, দেন পিকচারে চলে গেল। দেন আমি এখন দেখাচ্ছি আপনাকে, ঠিক আছে, পিকচার থেকে। এই পিকচারে দেখেন যে আপনার ইউটিউব থাম্বনেল, ঠিক আছে, এইভাবে আপনি ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন আপনি পাওয়ার পয়েন্টের মাধ্যমে।